গভীর রাতের অতিথি। কলকাতার উপকণ্ঠে অবস্থিত শতবর্ষী এক পুরনো জমিদার বাড়ি, নাম রায় ভিলা। বাইরের দিকটা এখনো পুরনো আভিজাত্যের সাক্ষ্য দিলেও ভেতরের পরিবেশ ছিল নিস্তব্ধ, শীতল এবং গা ছমছমে। স্থানীয়দের মুখে রটেছিল যে বাড়ির শেষ জমিদার প্রতাপ রায় এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকেই বাড়িটি অভিশাপগ্রস্ত। সবেমাত্র সদ্যবিবাহিত হয়ে তীর্থ আর অনু এই বাড়িতে আসে একটি স্বল্পমেয়াদী রিসার্চ প্রজেক্টের জন্য। প্রতাপ রায়ের জীবন ও রহস্যময়ী মৃত্যুর উপর গবেষণা করাই ছিল তাদের লক্ষ্য। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু দিন যত গড়াতে থাকল অস্বস্তিকর কিছু ঘটনা ঘটতে শুরু করল। প্রথম সংকেত, ভাঙা আয়না। একদিন রাতে অনু দ্বিতীয় তলার লম্বা হলওয়ে ধরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার চোখ গেল হলওয়ে শেষ প্রান্তে রাখা একটি বিশাল ধুলো পড়া আয়নার দিকে। আয়নাটি সচ্ছিন্ন কাপড়ে ঢাকা ছিল। কৌতূহলবশত অনু কাপড়টা সরিয়ে দিতেই চমকে উঠল। আয়নাটি আড়াআড়িভাবে ফাটল ধরা, যেন কোনো প্রচণ্ড আঘাতে ভেঙেছে। ঠিক তখনই আয়নার ভাঙা কাচের মধ্যে সে এক মুহূর্তের জন্য দেখতে পেল তার নিজের প্রতিচ্ছবি নয়, বরং এক বিবর্ণ ক্ষুদ্র মুখের প্রতিচ্ছবি। সেই মুখটার চোখ দুটো যেন অন্ধকারে জ্বলে উঠছিল। ভয়ে জমে গিয়ে অনু পিছিয়ে আসতে শুরু করতেই ফাটল ধরা আয়নার গভীর থেকে একটি অস্ফুট করুণ স্বর ভেসে এল, আমাকে একা রেখে যেও না। উদ্ধৃতি চিহ্ন। মধ্যরাতের পদশব্দ। সেই রাতের পর থেকে তীর্থ আর অনু জনেরই ঘুম ভেঙে যেত গভীর রাতে। কারণ একটাই, তিনতলার তালাবন্ধ চিলেকোঠা থেকে ভেসে আসত ভারী বুটের শব্দ। প্রথম দিকে তারা ভেবেছিল ইঁদুরের উপদ্রব, কিন্তু সেই শব্দ ছিল সুনির্দিষ্ট, যেন কেউ অত্যন্ত ক্রুদ্ধভাবে পায়চারি করছে। একদিন রাতে তীর্থ সাহস করে একটি টর্চ নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করল। সিঁড়ির প্রতিটা ধাপ পেরোনোর সঙ্গে সঙ্গে বাতাসের তাপমাত্রা যেন আরো কমে আসছিল। চিলেকোঠার দরজার কাছে পৌঁছতেই পদশব্দ থেমে গেল। চারিদিকে এক শ্বাসরুদ্ধকর নীরবতা। দরজাটা বহু পুরনো, মোচে ধরা তালা দিয়ে আটকানো। তীর্থ দরজায় কান পাতল, কোনো শব্দ নেই। সে যখন ফিরে আসার জন্য ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তখনই দরজার ভেতর থেকে কেউ খুব জোরে শ্বাস টেনে ছাড়ার শব্দ শুনতে পেল। শব্দটা এতই কাছে মনে হলো যেন কেউ দরজার উল্টো দিকে দাঁড়িয়ে তীর্থের দিকেই তাকিয়ে আছে। ভয়ে তীর্থ এক লাফে সিঁড়ি নেমে এলো। চূড়ান্ত মুহূর্ত, ভূতের ঘরে। পরের দিন পুরনো নথিপত্র ঘেঁটে তীর্থ আবিষ্কার করল প্রতাপ রায়ের মৃত্যুর কারণ। প্রতাপ রায় নিজেই নিজেকে গুলি করে মেরেছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে তার স্ত্রী তাকে ঠকিয়েছেন এবং স্ত্রীর অশরীরী আত্মা তাকে প্রতিশোধ নেওয়ার জন্য তাড়া করছে। রাতে ঘুমানোর আগে অনু বাথরুমে গিয়েছিল। তীর্থ বিছানায় বসে কাগজগুলো পড়ছে। হঠাৎ সে অনুভব করল ঘরের তাপমাত্রা যেন হঠাৎ হিমাঙ্কের নিচে নেমে গেছে। বাতাসের মধ্যে একটা পচা পুরনো ফুলের গন্ধ। সে মুখ তুলে তাকাতেই দেখল তার বিছানার পাশে, ঠিক অনু যেখানে ঘুমায় সেই দিকে, একটি দীর্ঘ ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তির মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু সেটির হাতে তীর্থ একটি ভাঙা, মোচে ধরা ছুরি দেখতে পেল। তীর্থের সমস্ত শরীর অবশ হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। ছায়ামূর্তিটা ধীরে ধীরে তীর্থের দিকে ঝুঁকে এলো। ঠিক সেই সময় বাথরুমের দরজা খুলে গেল আর অনু বেরিয়ে এল। অনু তীর্থকে এভাবে স্থির হয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে? তুমি অমন করে কি দেখছো? অনু তীর্থের দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই তীর্থ দেখল ছায়ামূর্তিটি হঠাৎ ঘুরে গিয়ে অনুর দিকে হাত বাড়াল। সেই মুহূর্তে তীর্থ কোনো মতে গলা দিয়ে এক ভয়ার্ত চিৎকার বের করল, অনু পেছনে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অনু তীর্থের দিকে ফিরে আসছিল যখন সে দেখল তীর্থ তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। অনু অবাক হয়ে তীর্থের দিকে হাত বাড়িয়ে জিজ্ঞেস করতে যাচ্ছিল, কি হলো? ঠিক সেই মুহূর্তে অনু দেখল তীর্থের মুখটা যেন বিবর্ণ হয়ে গেল, আর তীর্থের চোখের তারা দুটো উঠতে গেল। তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। তীর্থের হাতে থাকা কাগজগুলো রক্তে ভিজে গেল। অনু ভয়ে চিৎকার করে উঠল।
সে দেখল তীর্থের পেছনে আর কোনো ছায়ামূর্তি নেই, শুধু তার স্বামী তীর্থ স্থির হয়ে শুয়ে আছে, যেন এক ভয়ঙ্কর আত্মা তার দেহের ভেতরে প্রবেশ করেছে। তীব্র আতঙ্কে অনু পা পিছিয়ে গিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিল। সে দেখল তীর্থের দেহটা ধীরে ধীরে বিছানায় উঠে বসছে। তীর্থের ঠোঁটে এক ভয়াবহ বীভৎস হাসি ফুটে উঠল। সেই হাসিটা তীর্থের ছিল না। তীর্থের কণ্ঠস্বর বদলে গিয়ে এক গভীর, ভারী পুরুষের কণ্ঠস্বর ভেসে এলো, আমি তোমাকে বলেছিলাম, আমাকে একা রেখে যেও না। এখন এই বাড়িতে শুধু আমরা দুজন। রায় ভিলার সেই রাতে অনুর চিৎকার কোনো প্রতিবেশী শুনতে পায়নি। পরদিন সকালে বাড়িটির দারোয়ান এসে দেখে দরজা খোলা, ভিতরে কেউ নেই। কেবল বিছানায় ছড়িয়ে থাকা কিছু রক্তমাখা কাগজ এবং একটি ভাঙা, মরচে ধরা ছুরি।